হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের তৈরি করে দেখাবো আলুর চপ। তো নর্মাল আলুর চপ কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। তো আজ তোমাদের ভিন্ন স্বাদের একটা আলুর চপের রেসিপি শেয়ার করব। এটা খেতে যে এতটা দুর্দান্ত হয়, না খেলে একদমই বিশ্বাস করতে পারবে না। আর তৈরি তো দেখে নাও কীভাবে আমি আলুর চপটা তৈরি করি। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ তোমার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। আর ভিডিও দেখতে দেখতে যদি একটু ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিবে। তো আলুর চপটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আলুটা সিদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। আর খুব ভালো করে মিহি করে কিন্তু ম্যাশ করতে হবে। তো এটাকে আমি এখন একটু ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এতে দিয়েছি 1 চামচ পরিমাণ তেল। একদম সামান্য পরিমাণে কিন্তু তেল দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু আবার হবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু জিরা। তো জিরাটা এখন আমি ভেজে নিব। তো জিরাটা মাত্র কয়েক সেকেন্ড কিন্তু ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে যখন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখনই কিন্তু দিয়ে দিব এখানে 1 ফুট কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ তারপর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো যারা কাঁচামরিচ খেতে না চাও তারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো। তারপর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিব। তো এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে জাস্ট একটু নরম করা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। এখন এতে কিছু মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি চাট মশলা। তো এখন সব মশলাগুলো আমি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে আমি সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো আলুর সাথে কিন্তু ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, 2 মিনিট ভেজে নিব এটা আলুর সাথে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো তোমরাও চেষ্টা করবে একটু ধনেপাতা দেওয়ার জন্য। ধনেপাতাটা কিন্তু যে কোনো কিছুতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তো দেখো, ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, জাস্ট কিছুক্ষণ মিশিয়ে ভালো করে মিশানো হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো নামিয়ে আরেকটা প্যানে আমি তেল বসিয়ে দিচ্ছি আলু চপটা ভাজার জন্য। তো তেলটা গরম হতে থাক, বাকি প্রসেসিংগুলো আমি করে নিচ্ছি। তো পুরটা আমি ঠান্ডা হতে দিচ্ছি, পুরটা ভালো করে ঠান্ডা হোক, তারপর আমি আলু চপটা তৈরি করব। তো এর ফাঁকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ পরিমাণ নিচ্ছি বেসন। তারপর এখানে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, অবশ্যই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারো, যে কোনো একটা অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু আলুর চপটা খুবই মুচমুচে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার। তো এখানে যদি বেকিং সোডা করো তাহলে কিন্তু 1/2 চামচের তা আরও কিছুটা কম পরিমাণ দিতে হবে। তো এখন আমি চেলে নিয়েছি। চেলা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া। সব মশলাগুলো আমি দেখো দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণের সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণের সাথে সব মশলাগুলো মিশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে, এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে। আর বন্ধুরা, ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু চেলে তৈরি করবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি 5 মিনিট যাবত ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ফেটানো হয়ে গেলে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে আলুর চপের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো দোকানে যারা তৈরি করে তারা কিন্তু সামান্য ফুড কালার দেয়, এতে করে কালারটা খুবই সুন্দর আসে, এতে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হয় না। তো তোমাদের দেখো আমি কিন্তু ঘনত্বটা দেখিয়ে দিলাম। তো এখন একে একে আমি আলুর চপগুলো তৈরি করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুর চপগুলো আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু একদম বড় করে নিয়ে মিডিয়াম করেই কিন্তু আলুর চপটা তৈরি করছি। তো এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, সবসময় তো আমরা মেখে আলুর চপ তৈরি করি, এভাবে একদম ভেজে তৈরি করে দেখো খুবই দারুণ একটা টেস্ট আসে। তো দেখো বন্ধুরা, সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি ভাজবো। তো ভাজার আগে তোমাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে ফ্রোজেন করতে চাও তাহলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করতে পারো।
তবে ফ্রোজেন করার ক্ষেত্রে ভাজা আলুর চপটা কিন্তু যখনই ফ্রোজেন করবে আর আলুর চপটা যখন তৈরি করবে তখন কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া মিশিয়ে তারপর আলুর চপটা তৈরি করতে হবে। যেহেতু এটা ভাজা, যদি তোমরা এভাবে সরাসরি ফ্রোজেন করো তাহলে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে ভাজতে গেলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ফ্রোজেন করার ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করবে। তোমরা আলুর চপটা তৈরি করার সময় কিছুটা কর্নফ্লাওয়ার দিবে। তো যদি সরাসরি ভাজো তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নয়, সরাসরি এইভাবে তৈরি করে কিন্তু ভেজে নিতে পারো। তো দেখো সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নিব। তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এরপর যদি ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু আলুর চপটা খুবই ফুলকো এবং মুচমুচে হবে। তারপরে একে একে আলুর চপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একটু গরম হতে হবে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো তেলটা কতটা গরম। তেলটা যদি ভালো করে গরম হয় তাহলে কিন্তু আলুর চপগুলো সাইড থেকে আঁকা পাকা হবে না, খুবই মসৃণ একটা আলুর চপ তৈরি হবে। তো বন্ধুরা দেখো, দেখতে যে জিনিসটা সুন্দর লাগে খেতে কিন্তু সেই জিনিসটা খুবই ভালো লাগে। তুমি যদি সুন্দর করে পারফেক্টভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু দেখবা সবাই প্রশংসা একদম পঞ্চমুখ হবে। তা আমি যে ছোট ছোট টিপসগুলো তোমাদের দিয়েছি, টিপসগুলো অবশ্যই ফলো করে বাসায় তোমরা ট্রাই করবে। নতুন যারা আসো তারাই কিন্তু একবার দেখেই কিন্তু খুব সহজেই আলুর চপটা তৈরি করে নিতে পারবে। তো যখন এক সাইডে কালার চলে আসবে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুর চপটা ভাজতে হবে। এতে করে আলুর চপটা খুব অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আমরা কিন্তু রমজানের সচরাচর কিন্তু সরাসরি ভেজে আর খেতে পারি না, এটা কিন্তু অনেকক্ষণ আগে ভেজে রাখতে হয়। সেজন্য কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু চপগুলো ভাজতে হবে। তাহলে দেখবা আলুর চপগুলো খুবই মুচমুচে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। আশা করছি সহজ রেসিপিটা, আজকে আলুর চপের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।